লাকাল হামদু ইয়া আল্লাহ। قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا। মুআজ্জাজ সামিঈন কিরাম, পূর্বের ভিডিওতে আপনাদেরকে হারকাত সম্বন্ধে বলা হয়েছিল যে হারকাত কাকে বলা হয় এবং হারকাতকে কিভাবে উচ্চারণ করতে হবে। এই ভিডিওতে আপনাদেরকে সাকিন সম্বন্ধে বোঝানো হবে যে সাকিন কাকে বলা হয় এবং যেই অক্ষরের উপরে যেই অক্ষরটা সাকিন হবে ওকে কিভাবে পড়তে হবে। তো সাধারণত আমরা জানি যে ছোট্ট একটা পেশের মতো আপনি দেখতে পাবেন। এটা আসলে এটাকে আমরা জজম বলি, জজম। এই জজম যেই অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে আমাকে কি করতে হবে, জজম অক্ষরকে পড়ানো সম্ভব না, আপনি পড়তে পারবেন না। তো ওটাকে পড়ার জন্য আপনাকে পিছন থেকে যুক্ত করে পড়তে হবে। তো জজম অক্ষরের উপর, জজম অক্ষরের পূর্বে যেই অক্ষরটাই থাকুক না কেন সেটার সঙ্গে আপনাকে ওটাকে যুক্ত করতে হবে। তো মনে রাখতে হবে এই যে বায়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন জজম আছে, তো যেই অক্ষরের উপরে জজম থাকবে সেটাকে সাকিন অক্ষর বলা হয়। তো সাকিন অক্ষরকে আপনাকে পিছন থেকে যুক্ত করে পড়তে হবে। তো আপনাকে যুক্ত করে পড়ানো শেখানো হচ্ছে। আপনি পড়বেন হামজা বা জবর আব, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব, হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত, হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন। একটা জিনিস আর খেয়াল রাখবেন যে এটা হলো হারকাত জবর, এটা হলো জের, এটা হলো পেশ, জবর জের পেশ। জবর জের পেশ যুক্ত অক্ষরকে টান দিয়ে পড়া নিষেধ আছে। তারপরের অক্ষরের সঙ্গে যখন আপনি যুক্ত করছেন তবু আপনাকে বিনা টেনেই পড়তে হবে। দাল সিন জবরদস, দাল সিন জের দিস, দাল সিন পেশ দুস, দস দিস দুস। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জের উইল, ওয়াও লাম পেশ উল, ওয়াল উইল উল। হামজা আইন জবর আ, আ, হামজা হা জবর আহ, আ আহ। হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত বিস্তারিত দেওয়া হয়নি, কারণ যে না হলে লেসনটা অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে আপনাদেরকে 2-3টা অক্ষর দিয়ে আপনাদেরকে বোঝানো হয়েছে। এবার সাকিন অক্ষরকে যুক্ত করে আমরা কিভাবে পড়ব নিচের পড়াটাতে আপনারা শুনতে পাবেন এবং আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম। এখানে দুটো শব্দ হয়ে গেলো একরকম, আল একটা হলো হাম। এবার দুটাকে যুক্ত করবেন, আল হাম, দাল পেশ দু, আল হামদু, আল হামদু। এটা অনেক সময় বাচ্চাদের আলা হামদু হয়ে যায়, এটা একটু চেক করে পড়বেন। আল হামদু সাকিন অক্ষরকে খুব একটু স্থিরভাবে আপনাকে অক্ষরটাকে উচ্চারণ করতে হবে। লামটাকে আপনি ছেড়ে দিবেন না, আলা বলবেন না, হিলিয়ে দিবেন না। আল হামদু, আল হামদু। হামজা পেশ উ, মিম জের মি উমি, লাম জবর লা উমিলা, হামজা পেশ উ, সিন জের সি উসি, রা জবর রা উসিরা। নিচের লাইনটাতে রিডিং আপনাকে পড়ানো হচ্ছে। একটা জিনিস আর খেয়াল করবেন, এই দেখেন এখানে হামজা আলাদা, লাম আলাদা, হা আলাদা, মিম আলাদা, দাল আলাদা করে দেওয়া হয়েছে। এগুলো ছোট বাচ্চাদের জন্য, যারা হয়তো বুঝতে পারে না, অক্ষর চিনতে পারে না, তাদের জন্য এখানে মিলিয়ে দেওয়া হয়েছে অক্ষরটা। কারণ যে এই যে আলিফ দেখতে পাচ্ছেন, এটা হামজা আমরা পড়ছি হারকাত যুক্ত, তার কারণে এই আলিফটা কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হয় না, এই জন্য ওটাকে আলাদা করে দেওয়া হয়েছে। লামের সঙ্গে হা যুক্ত করা হয়েছে, কারণ লামের সঙ্গে যে কোনো অক্ষরকে আপনি যুক্ত করতে পারবেন। হায়ের সঙ্গে মিমকে যুক্ত করা হয়েছে, কারণ হায়ের সঙ্গে মিম যুক্ত হয়ে যাবে।
মিমের সঙ্গে দাল যুক্ত করা হয়েছে, এই জন্য লাম হা আর মিম দাল এটাকে একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, কারণ যুক্ত করা যাবে, মিলিয়ে দেওয়া যাবে। আর এটাকে আলাদা দেওয়া হয়েছে ছোট বাচ্চাদের জন্য। এটাকে কিভাবে পড়বেন? আল হামদু, আল হামদু, আল হামদু, উমিলা, উসিরা, নুন আইন জবর না, বা পেশ বু, নাবু, দাল পেশ দু, নাবুদু, নাবুদু, হামজা ওয়া জবর আল, লাম জবর লা, আযলা, মিম জবর মা, আযলামা, মিম নুন জের মিন, নাবুদু, আযলামা, মিন। একটা লাইন আপনাদেরকে বানান করে পড়িয়ে দিচ্ছি, তারপরে আপনার এইসব লেসনটা গোটাটাই আপনি রিডিংভাবে আপনাকে পড়িয়ে দিব, রিডিং করে আপনারা মাস্ক করবেন। হামজা জবর আ, লাম মিম জবর লম, আলম, নুন শিন জবর নশ, আলম নশ, রা হা জবর রাহ, আলম নশ রাহ, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, আলম নশরাহ লাকা, صاد دال زبر صد، را زبر را، صدر، كاف زبر كا، صدرك، ألم نشرح لك صدرك। ছোট বাচ্চাদের জন্য বলছি, যখন আপনারা বানান করবেন, ছোট বাচ্চাদেরকে বানান পড়াবেন, শিখাবেন, তো একটা গোটা লাইনটাকে বানান করে একবারে আপনারা যুক্ত করাবেন না। একটা বানান, একটা অক্ষরকে একবার নেবেন, হামজা জবর আ, লাম মিম জবর লম, আলম, নুন শিন জবর নশ, আবার পিছন থেকে যুক্ত করাবেন। আবার একটা অক্ষরকে নেবেন, আবার পিছন থেকে যুক্ত করাবেন। তাহলে বাচ্চাদের প্র্যাকটিস করতে করতে ওদের মানে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে, পরবর্তীতে অসুবিধা হবে না। মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম, লাম জবর লা, তা পেশ তু, লতু, ফা জবর ফা, লতুফা। এবার উপর থেকে রিডিং করে আপনাদেরকে পড়াচ্ছি। আলম নশরাহ লাকা সাদরাকা, আলম নশরাহ লাকা সাদরাকা, মিনহুম লতুফা, লতুফা, উনজিলা, উনজিলা, এখানে গুন্না হবে। গুন্না বলা হয় নাকের মধ্যে কিছুক্ষণ নিজের আওয়াজটাকে বন্ধ করে রাখা, এটাকে আমরা ইখফা বলি আমাদের ভাষায়। যাই হোক, এই বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে বোঝানো হবে। হামজা নুন পেশ উন, জা জের জি, উনজি, লাম জবরলা, উনজিলা, আযলামা, মিনহুম, আলহামদু, উনজিলা, লতুফা, আলম নশরাহ লাকা সাদরাকা, ওয়ারাফা, 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 উমিলা, উসিরা, না'বুদু, আনতুম। আজকের জন্য এখান থেকে আপনাদেরকে পড়ানো হলো। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।